لهم جنات تجري من تحتها الأنهار আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব যেই জান্নাতের তলদেশের মধ্যে নহর আছে প্রবাহিত চারটি নহর থাকবে এরকম নহর বিশিষ্ট আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব যালিকাল ফাউজুল কাবীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা সফল তারা কামিয়াবি হয়ে গেছে যারা ঈমান এনেছে নেক আমল করেছে আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি তারাই সফল কাম হয়েছে যেরকম সুবহানাল্লাহ মুসলমান ইমানদার যারা বিল্ডিং তৈরি করে মিস্ত্রি রাজমিস্ত্রি এই মিস্ত্রির কোনো দাম বাড়ে না যে বিল্ডিংটা হয়েছে ওই বিল্ডিংয়ের দাম আছে জোরে বলেন ঠিক না বা ঠিক আপনি যে নেক আমল করবেন নেক আমল করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের বিনিময় আমলের বিনিময় ওই আমলওয়ালা ব্যক্তি ঈমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা তার দাম বাড়াইয়া দেয় সুবহানাল্লাহ ঈমানের দাম বাড়ে না আমলের দাম বাড়ে না যে আমল করে যে ঈমানের উপর অটল আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কারণে আমলের কারণে ওই ঈমানদারকে আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়াইয়া দেয় আমলের কারণে তার সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দেয় দুনিয়া তো বাড়াইয়া দেয় আখিরাতও বাড়াইয়া দেয় একজন ঈমানদারের কত দাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন দুনিয়ার জমিনে ওই ব্যক্তি যদি নামাজও না পড়ে রোজাও না রাখে আল্লাহর হুকুম মানে নাই নবীজির সুন্নত তরিকা অনুযায়ী চলে না কিন্তু তার জবানের মধ্যে আল্লাহ 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 বলনেওয়ালা একটা ব্যক্তি যতদিন এই দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ তাআলা বলেন আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক রাখবো الحمد لمن قدر خيرا وكبلا الحمد لمن قدر خيرا وكبلا وشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق كمالا رب أزلي خلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الحمد لمن قدر خيرا وكبلا الحمد لمن قدر خيرا وكبلا وشكر لمن سور حسنا وجمالا وشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق خلق كمالا رب أزلي خلق خلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈদের পরে আল্লাহ তাআলা সুস্থতা রেখে অসুস্থ থেকে হেফাজত করিয়া অগণিত মানুষ থেকে যাচাই করে বাছাই করিয়া মোহাব্বত করিয়া ভালোবাসিয়া আল্লাহর ঘরে বেহেশতের বাগানে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। ইমানদার হিসাবে মুসলমান হিসাবে এক বাক্যে এক আওয়াজে কালিমাতু শুকুর আল্লাহ তাআলা নিকট শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। এক সময় ছিলাম না, এখন আছি, আর এক সময় থাকবো না। এই অল্প দিনের ভিতরে আপনার আমাকে আখিরাতের সামান তৈরি করে জান্নাতের উপযুক্ত হয়ে যেতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কবর আযাব থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে এই অল্প সময়ের ভিতরে, অল্প দুনিয়ার ভিতরে আখিরাতকে কামাই করে সামনের দিকে যাইতে হবে। দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া হইল ক্ষণস্থায়ী। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক জানোয়ারের সাথে দেখা হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, তুমি কে? তোমার নাম কি? আমি হলাম দুনিয়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে তাকায়, দেখে পিছনের তার লেজের কোনো পশম নাই, লোম নাই, আর তার মুখের একটা দাঁতও নাই, সব পড়ে গেছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করল, তোমার লেজের লোমগুলো, পশমগুলো কোথায় গেল? কারণ কি? ওই দুনিয়া ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার সব মানুষ আমার লেজ ধইরা টানতে টানতে সব পশমগুলো উঠাইয়া ছিঁড়াইয়া নিয়ে গেছে। মুখের দাঁতের কি? দাঁত কই? মুখের দাঁত নাই কেন? মুখের দাঁত নাই এই জন্য আল্লাহওয়ালা যারা, এ আল্লাহওয়ালারা বসিয়া বসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহর আঘাত আমার মুখে লাগতে লাগতে আমার সমস্ত দাঁতগুলো পড়ে গেছে।
তো জিকির এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অল্প সময়ের ভিতরে সহজে সম্পর্ক করা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে দুররে মানসুরের কিতাবের মধ্যে লিখেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি বুদ্ধিমান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কোন ব্যক্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি দাঁড়ানো, বসা, অবস্থায়, সর্ব অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, সে ব্যক্তি হলো বুদ্ধিমান। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিজীব নিয়া, আসমান, জমিন, পাহাড়, পর্বত নিয়া সে চিন্তা ফিকির করে, সে ব্যক্তি হলো কামিয়াবি, বুদ্ধিমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি গোপনে খুফি জিকির, যে ব্যক্তি গোপনে জিকির করে, এই জিকির সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণের চাইতে বেশি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতাকে বলবে, বান্দার আমলনামাগুলো দেখেন, দেখো যে তার মধ্যে কোনো নেক আমল, কোনো গুনাহ লেখা বাদ পড়ছে কিনা। কিরামান কাতিবিন বলবে, আল্লাহ কোনোটাই বাদ নেই, আমরা সে যে নেক আমলগুলো করেছে সব নেক আমলগুলো আমরা লিপিবদ্ধ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, তার কিছু গোপন আমল আছে যা তোমরা লিপিবদ্ধ করো নাই, আমি আর আমার বান্দা ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। সে আমল হলো যারা গোপনে গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, সে আমলকারী আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর বান্দা ছাড়া কেউ জানে না। মিয়ানি আশিক মা শুকরামনি কিরামান কাতিবিনরা হাম খবর নিস, ইশকে আশু লজদ খুশু বরবুরাদ আরগে জুজমা শুকরা জুমলা সুদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমনভাবে জিকির করা, আল্লাহর সাথে এমনভাবে সম্পর্ক রাখা, যে সম্পর্ক একমাত্র আল্লাহ ছাড়া, বান্দা ছাড়া কেউ জানে না। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছে, ওই ফেরেশতাও জানে না, জানে একমাত্র আল্লাহ, তার বান্দা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি নির্জনে গোপনে গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে আর চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্নাকাটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিকিরকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দান করবে। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, সৎ কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব, যেই জান্নাতের তলদেশের মধ্যে নহর আছে, প্রবাহিত 4টি নহর থাকবে, এরকম নহর বিশিষ্ট আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা সফল, তারা কামিয়াবি হয়ে গেছে, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। আল্লাহ বলেন, তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি, তারাই সফল কাম হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, যারা বিল্ডিং তৈরি করে, মিস্ত্রি, রাজমিস্ত্রি, এই মিস্ত্রির কোনো দাম বাড়ে না। যে বিল্ডিংটা হয়েছে ওই বিল্ডিংয়ের দাম আছে। জোরে বলেন ঠিক না? ঠিক।
আপনি যে নেক আমল করবেন, নেক আমল করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের বিনিময়, আমলের বিনিময় ওই আমলওয়ালা ব্যক্তি, ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা তার দাম বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। ইমানের দাম বাড়ে না, আমলের দাম বাড়ে না। যে আমল করে, যে ইমানের উপর অটল আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের কারণে, আমলের কারণে ওই ইমানদারকে আল্লাহ তাআলা তার সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। আমলের কারণে তার সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। দুনিয়া তো বাড়াইয়া দেয়, আখিরাতও বাড়াইয়া দেয়। একজন ইমানদারের কত দাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি যদি নামাজও না পড়ে, রোজাও না রাখে, আল্লাহর হুকুম মানে নাই, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী চলে না, কিন্তু তার জবানের মধ্যে আল্লাহ 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 বলনেওয়ালা একটা ব্যক্তি যতদিন এই দুনিয়ার জমিনে থাকবে, আল্লাহ তাআলা বলেন আসমান, জমিন, পাহাড়, পর্বত যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক রাখব। আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি যতদিন এই দুনিয়ার জমিনে থাকবে, কাফের, বেঈমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাইকে আল্লাহ তাআলা রিজিক দিবেন। আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি যখন থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান, জমিন, পাহাড়, পর্বত যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিবেন। এই জন্য মুসলমান ইমানদার যারা ঈমান এনেছে তাদের জীবনটা ধন্য, যারা ঈমান আনতে পারে নাই, যারা কাফের, যারা বেঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ালাহুম ফিহা মা ওয়ালাহুম ফিহা জাবিরুন ওয়া শাহীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার, বেঈমান, যারা কাফের, মুশরিক, তারা গাধার মতন জাহান্নামের মধ্যে চিল্লাইতে থাকবে। আর ইমানদার মুমিনের মধ্যে যারা জাহান্নামের মধ্যে যাবে খারাপ কাজের কারণে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবে ইয়া হান্নানু ইয়া মান্নানু। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা দেখবেন কান্নাকাটি করে, মাকে মা বলিয়া ডাক দেয়। মা বিরক্ত হয়ে বলতেছে সন্তান কেন ডাকিস, দূর হয়ে যা। আবার মাঝে মধ্যে খবর নাই সন্তানরা কাঁদে না কেন, সন্তানরা কেন আমার এতবার মা বলিয়া ডাক দেয়, মা দৌড়ে আসে। দৌড়ে আসার পরে বলতেছে বাবা কি হয়েছে তোর, আমি কান্নাকাটি করলে আপনার সমস্যা কি? মা বলে বাবা তোর কান্নার আওয়াজ আমি মা সহ্য করতে পারি না, আমার দয়া বেশি, মায়া বেশি। জাহান্নামীরা, ইমানদার মুমিন ব্যক্তি তাদের কর্মের কারণে যখন জাহান্নামের মধ্যে যাবে, ইয়া হান্নানু ইয়া মান্নানু বলিয়া 1000 বছর ডাকবে। কয় হাজার? জোরে বলেন। 1000 বছর ডাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন। 1000 বছর পর উত্তর দিয়া বলবেন বান্দা কেন ডাকো? বান্দা তখন উত্তর দিয়া বলবে আপনি কে ডাকলে আমার লাভ হবে কি? ডাইকে আপনাকে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি ইয়া হান্নানু ইয়া মান্নানু বলি আমাকে ডাকো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়ার মধ্যে ইয়া হান্নানু ইয়া মান্নানু আছে। এই জন্য আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছি। তুমি বান্দা আমার কাছে কি চাও, যা চাইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাই দান করে দিব। যেরকম সুবহানাল্লাহ। ইমান কিন্তু দেখা যায় না। ইমান কি দেখা যায়? জোরে বলেন। আমল দেখা যায় না, ইলম দেখা যায় না, কিন্তু যার ভিতরে ইমান আছে, ইমানের দাম বাড়ে না। ইমানওয়ালা ইমানের উপর অটল থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদারকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা দামি বানাইয়া দেন। যেরকম সুবহানাল্লাহ। ইমানদার মুমিন ব্যক্তি যখন আল্লাহ কি ইয়া হান্নানু ইয়া মান্নানু বলিয়া ডাকবে, আল্লাহ বলবেন কি চাও বান্দা? এই কথা যখন বলবে
আল্লাহ বলবে তুমি যা চাইবা তা দিবা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের কিনারায় একটু দিয়ে দেন, সেখানের মধ্যে আমাকে রেখে দেন। আল্লাহ বলে তারপরে কিছু চাইবি না? তো কয় না, চাবো না। যখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে যে আমার বান্দাকে জাহান্নামের কিনারা রেখে আসো, জাহান্নামের কিনারা রাখার পরে বান্দা আবার ডাক দিবে ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে উপরে উঠাইয়া একটু উপরের মধ্যে উঠাইয়া দেন। আল্লাহ বলবে বান্দা তুমি না আমাকে ডাকবা না, আমার কাছে না বলে কোনো কিছু চাইবা না, আল্লাহ আপনি আমাকে একটু জাহান্নাম থেকে জাহান্নামের পারে কিনারে একটু উঠাইয়া দেন। উঠাইয়া দেওয়া হবে। সে জাহান্নামের পারের মধ্যে কিনারার মধ্যে উঠিয়া যখন দেখবে একটা বড় গাছ দেখা যায়, আবার ডাক দিয়ে বলবে আল্লাহ আপনার কাছে আমি কিছু চাই না, আপনি আমাকে ওই গাছের ছায়ার নিচে একটু বসার ব্যবস্থা কইরা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি জানি তোরা যদি একবার সুযোগ দেই বারবার চাইবি, বারবার চাইবি, এটা আমি জানি। যা গাছের নিচে গিয়া বসো। গাছের নিচে গিয়া বসছে, সেখানে বসার পর আবার বলবো আল্লাহ ওই যে একটা গাছ দেখা যায় গাছের নিচে আমি বসতে চাই। আল্লাহ বলবে যাও। এরকম করতে করতে সে জান্নাতের কিনারা চলে যাবে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন আল্লাহ জান্নাতের কিনারায় যখন চলে আসি আপনি আমাকে জান্নাতের ভিতরে অনুমতি দেন ঢোকার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা মুচকি হাসি দিব, দেখো আমার বান্দা আমার নামে কত রকমের সিটারি করে, শেষ পর্যন্ত এখন জান্নাতের ভিতরে ঢুকতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যা জান্নাতের ভিতরে ঢুক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর প্রতি খুশি হইয়া 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দিলাম। বান্দা ডাক দিয়ে বলবো আল্লাহ আপনি কি আমার সাথে আর কি করেন নাকি? আপনি যে কইলেন আমরা জান্নাতের ভিতরে ঢুকার জন্য আবার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন, ইয়ার কি করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না তোমার সাথে আমি ইয়ার কি করতেছি না, যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যারা 10 দুনিয়ার সমান জান্নাত পাইব সেটা হলো মিসকিনের জান্নাত। সেটা কিসের জান্নাত? জোরে কোন কিসের? মিসকিনের ছোট জান্নাত। কিসের জান্নাত? ছোট ছোট জান্নাত। বড় জান্নাত আছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এই জান্নাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে নেক আমল করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে মেজবান হইয়া আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করাবো। যুরকুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা মাঠ আছে মসজিদ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন খুশি হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরাইল তোমাকে আজকে খুশি খুশি লাগে কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি জান্নাত ঘুরে এসেছিলাম। যখন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি কত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি কত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কে আল্লাহ তাআলা 600 নূরের পাখা দিয়েছেন। কয় শত? জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একটা পাখা যদি আমি নিচে থেকে উপরের দিকে উঠি বাড়ি দেই তাহলে 1000 বছরের রাস্তা আমি অতিক্রম করতে পারি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের গায়ে শক্তি কম না বেশি? জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পয়গম্বর গো জান্নাতুল ফেরদাউসের ভিতরে গেছি, সেখানে একটা মাঠ আছে মসজিদ। ওই মসজিদটা দেখার জন্য ময়দানটা দেখার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলাম। আল্লাহ আপনি একটু অনুমতি দিয়ে দেন আমি
ওই মসজিদ নামক ময়দানে একটু ঘুরিয়া ঘুরিয়া দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও, আমি আল্লাহ তোমাকে অনুমতি দিয়ে দিলাম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাঠের এক কোণা থেকে দাঁড়াইয়া গেলাম। কয় কোণা? জোরে বলেন। এক কোণার মধ্যে আমি দাঁড়াইয়া গেছি, এক কিনারা দাঁড়াইয়া গেছি। জিবরাইল আলাইহিস সালামের গায়ের মধ্যে এত শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো, তোমার গায়ে যে এত শক্তি, তোমার 600 নূরের পাকা কোনোদিন তুমি কোনো কাজের মধ্যে ব্যবহার করছো কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার গায়ের 600 নূরের পাকা আমি 3 জায়গায় ব্যবহার করেছিলাম, যার কারণে পুরা শরীরের পশম দিয়া গাম বের হয়েছিল। 1 নম্বর জায়গা জিবরাইল আলাইহিস সালাম বলেন, 1 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে মিনা বাজার নিয়া যখন কোরবানির জন্য শোয়াইয়া দিছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফেলেছে, তখন আমি সিদরাতুল মুনতাহা আল্লাহ তাআলা ডাকতে বলেন, জিবরাইল যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। তখন আমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়া এমন স্পিরিটে 600 নূরের পাকা নিয়ে আমি সিদরাতুল মুনতাহা থেকে এমন স্পিরিটে রওনা দিছি। আমি যখন 600 নূরের পাকা দিয়া স্পিরিট নিয়ে যখন রওনা দিয়া মিনা বাজারে আসলাম, মিনা বাজারে আসার পর আমি দেখতেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি যাইতেছে, আর আমি জিবরাইল ছুরি ইসমাইলের গলায় যাওয়ার আগে আমি জিবরাইল মিনা বাজারের মধ্যে আসিয়া আমি একত্রে এসে দাঁড়াইয়া গেছি। ছুরি যাওয়ার আগে আমি মিনা বাজারে এসে উপস্থিত হয়ে গেছি। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই দিন আমার শরীরের যত লোম ছিল প্রত্যেক লোম দিয়া পশমের গোড়ায় দিয়া গাম বাইরে হয়েছিল। আমি সেদিন 600 নূরের পাকা আমি ব্যবহার করেছিলাম। আল্লাহু আকবার। 2 নম্বর জায়গার মধ্যে আমি গিয়েছিলাম। 2 নম্বর জায়গা ইউসুফ আলাইহিস সালামের বাইরা যখন ইউসুফ আলাইহিস সালামের শরীরের জামা কাপড়গুলো খুলিয়া উলঙ্গ করিয়া কুফরের মধ্যে ফেলে দিছে। ইউসুফ আলাইহিস সালামের কুফর তলে দেশের মধ্যে পড়তেছে। আর সেই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও, আমার ইউসুফ কুফের তলে দেশে পড়ার আগে তোমার নূরের পাখাটা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। এই কথা যখন বললো, আমি সিদরাতুল মুনতাহা থেকে 600 নূরের পাখা নিয়ে এমন স্পিরিটে রওনা দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম নূরের ইউসুফ আলাইহিস সালাম কুফের তলদেশে পড়তেছে। পড়ার আগে আমি জিবরাইল কুফের তলদেশের মধ্যে চলে গেছি। আল্লাহু আকবার। আমার নূরের পাখাটা বিছাইয়া দিয়া বললাম, ইউসুফ তোমার এই অবস্থা কেন? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার ভাইয়েরা আমাকে শত্রুতামি করিয়া আমাকে খালি গাও উলঙ্গ করিয়া আমাকে কুফের মধ্যে ফেলে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, কারণটা কি? আমার আব্বা আমার বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আব্বা আমার বেশি ভালোবাসার কারণে আমার ভাইদের সহ্য হচ্ছে না, এই জন্য আমার ভাইয়েরা সিদ্ধান্ত কইরা আমার গায়ের জামা কাপড়গুলো খুললা উলঙ্গ অবস্থা আমাকে পালাইয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, এই যে ইউসুফের গলায় একটা জামা আছে, ওই জামাটা খুললা ইউসুফ আলাইহিস সালামকে পরাইয়া দাও। সুবহানাল্লাহ। জিবরাইল কো, আমি তো জামা টামা দেখি না, খালি তাবিজের মতন একটা তাবিজ দেখা যায়। কি জামা দেখা যায়? এটা জামা, এটা জান্নাতি জামা। সুবহানাল্লাহ। এটা বড়ও করা যায়, ছোটও করা যায়, একবারে তাবিজের মতন। এটা সাধারণ কোনো জামা না, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উলঙ্গ কইরা মা বাবার সামনে ফালাইয়া দিতেছে, আল্লাহ নবী ইব্রাহিম চোখের পানিগুলো সারিয়ে কাঁদে, বলে আল্লাহ, কারণ নবীরা সবচেয়ে লাজুক ছিলেন। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। যার লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা নাই তার কি নাই? জোরে বলেন, ঈমান নাই। তো নবীদের সবচেয়ে ঈমান বেশি, লজ্জা বেশি।
ইব্রাহিম আলাইহিসসালাম চোখের পানিগুলো ছাড়িয়া কান্দে, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে এই জান্নাতি পোশাক পরাইয়া দিছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের থেকে বাইরে হওয়ার পরে এই পোশাকটারে খুললা একবারে তাবিজের মতন ছোট করে দিছে। ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তার ছেলে ইসহাক আলাইহিসসালামকে দান করে দিছে। ইসহাক আলাইহিসসালাম এই পোশাক হেফাজত করিয়া ইসহাক আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তার ছেলে ইয়াকুব আলাইহিসসালামকে হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিসসালামের জামা পাওয়ার পরে আলমারির ভিতরে ঢুকাই রাখছে। ইউসুফ আলাইহিসসালামকে 10 ভাই মিলিয়ে যখন নিয়ে যায়, এই তাবিজটা, এই কাপড়টা ইউসুফ আলাইহিসসালামের গলার মধ্যে পরাইয়া দিছে। পরাইয়া দেয়ার বলতেছে, আল্লাহ এই কাপড় গা দিয়েছে ইব্রাহিম, তার সন্তান ইসহাক, তারপরে এসেছে আমার কাছে, আমি এই পোশাকটা আমার সন্তানকে দিয়েছি। আমার ইউসুফের যদি কোনো বিপদ হয়ে যায়, এই কাপড়ের উসিলা করে আল্লাহ আপনি সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন। ইউসুফ আলাইহিসসালামকে বা তার পায়ের নিচে পর বিষেতে গিয়ে জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ওই দিন আমার শরীরের প্রত্যেক পশম দিয়া ঘাম বাইরে গেছে, আমার 600 নূরের পাকা ব্যবহার করা লাগছে। 3 নম্বর জায়গাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফের ময়দানে গেছে, আপনার আমার নবীকে এত মারা মারছে, নবীজি পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটতেছে, ছেলেরা পাহাড়ের উপর থেকে আপনার আমার নবীর গায়ের মধ্যে আবার বৃষ্টির ন্যায় পাথর মারা শুরু করে দিছে। নবীজি বৈশা গেছে। আমার নবীর ওই দিন বিশ্বাস হয়েছে তারা আমাকে মারবেই, মাইরে ছাড়বে। এই গিরিপথ দিয়ে যখন নবীজি হেঁটে যায়, আপনার আমার নবীর গায়ের পাথরের আঘাতে আঘাতে রক্তগুলো পড়া শুরু করে দিছে। তখন নবীজি জায়েদকে ডাক দিয়ে বলতেছে, জায়েদ, পুরাতন জামা যদি থাকে আমার শরীরের রক্তগুলো মুছা পেল, যাতে করে তাইফের ময়দানের মধ্যে, তাইফের জমিনের মধ্যে না পড়ে। হযরত জায়েদ বলে, আব্বা পড়লে সমস্যা কি? তাইফের জমিন আমার রক্ত লোট লইতে পারবে না। আমি নবীকে তাইফের জমিন চিনতে পেরেছে, তাইফবাসী আমাকে চিনতে পারে নাই। এক ফোঁটা রক্ত যদি এই তাইফের জমিনের মধ্যে পড়ে যায়, আমি কিছু কওয়া লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনও কিছু বলা লাগবে না। এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে ভূমিকম্প দিয়া পুরা তাইফবাসীকে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাও মোবারকের তালুকার মধ্যে এক ফোঁটা রক্ত ঝুলতেছে। যে কোনো মুহূর্তে রক্তর ফোঁটাটা জমিনের মধ্যে পড়ে যাবে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, এই রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে তোমার নূরের পাকাটা আমার বন্ধুর পায়ের নিচে বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। জিবরাইল আলাইহিসসালামের শক্তির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, জিবরাইল আলাইহিসসালাম বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহা 600 নূরের, জোরেগঞ্জ, বেশি না কম? আচ্ছা, এই লোকটা যদি একটা ময়দানে ঢুকে কয় মিনিট লাগবে পুরো ময়দানটা ঘুরতে? ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। জিবরাইল আলাইহিসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদ নামক ময়দানের মধ্যে এক কোণা থেকে আমার 600 নূরের পাকা থেকে শুরু করে 100 নূরের পাকা দিয়ে রওনা দিচ্ছি, উড়াল দেওয়া শুরু করছি, কাজ হয় না, শক্তি কমে গেছে, ব্যাটারি কমে গেছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 600 নূরের পাকা দিয়ে আমি 70 বছর দৌড়াইছি। কয় বছর? জোরে বলেন। 70 বছর আমি দৌড়াইছি গো নবী। 70 বছর দৌড়ানোর পরে
আমি মাজিদ নামক যে ময়দানটা ছিল, ময়দানের 3 কুলারা কোনো সাইড কোনো দিক দিয়া আমি জিবরাইল খুঁজে পাইলাম না। যেরকম সুবহানাল্লাহ। তাই যদি জান্নাতুল ফেরদাউস যদি একজনরে দেয়, আর যারা 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাইব, ওই জান্নাতুল ফেরদাউসের তুলনায় ওই বেটা মিসকিন। জোরে বলেন ঠিক না বেটি? এইভাবে 10 দুনিয়ার সমান। আর জান্নাতুল ফেরদাউস যে পাইল, সে এত বড় জান্নাত যেখানে জিবরাইল আলাইহিস সালাম দৌড়াইয়া শেষ করতে পারে না, মাঠের এক কোণা থেকে অপর কোণা পর্যন্ত যাইতে পারে নাই, যে জিবরাইলের পুরা শক্তি শেষ হয়ে গেছে। তো এরকম একটা জান্নাত দিব যাদের ভিতরে ঈমান আছে। কি আছে জোরে বলেন? ঈমান আছে। যারা ঈমানের উপর অটল আছে তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দিবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে চান কি চান না? জোরে বলেন। কি ঘুমাইয়া যাইতে চান না নামাজ পড়িয়া যাইতে চান না আমল ছাড়া? সবাই আমল নিয়ে ঈমান নিয়ে কবরে যাইলেই আল্লাহ তাআলা জান্নাত দিব। জোরে বলেন ঠিক না বেটি? ঈমান নাই, তার কিছুই নেই, তার কোনো দামই নাই, দুনিয়া তো নেই, আখিরাত নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ঈমানদারগণ, আমানু, তোমরা ঈমান আনো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকতে বলেন, তোমরা ঈমান আনো ঈমানদারগণ। আমরা তো আল্লাহ ঈমান এনেছি, আবার কেন ঈমান আনবো? আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আবার কেন আমরা ঈমান আনবো? আল্লাহ তাআলা ডাকতে বলেন, ঈমান আনার উদ্দেশ্য হলো তোমরা তো ঈমান এনেছো, কিন্তু ঈমানের উপর অটল থাকতে হবে। কিসের উপরে? ঈমানের উপরে কি থাকতে হইব? অটল থাকতে হইব। খালি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান নিয়ে আসছি, যে ঈমান যে মাঝে মধ্যে কমে যায়, খবর রাখেননি? জোরে কথা বলেন, খবর রাখেন? রাখেন না, কারণ ঈমান কমে যায়। এই জন্য ঈমানের উপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূল। ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে। আমরা তো আনছি, আল্লাহ আবার কেন আনতে হবে? ঈমানের উপরে অটল থাকতে হইব। ঈমানের উপরে কি থাকতে হইব ভাই? অটল থাকতে হইব। খালি ঈমান আনলে কাজ হবে না, ঈমানের উপর অটল থাকতে হবে। আর কেউ যদি এই সাক্ষী দেয় আমার রব একজন, তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই সাক্ষী দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব আল্লাহ। আমার রব কয়জন? একজন। এইটার উপরে, এই রবের উপরে সাক্ষী দিয়ে যদি অটল থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যদি এই কথার উপর সাক্ষী দিয়া অটল থাকতে পারো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার রব আল্লাহ বলি এই কথার উপরে যদি তোমরা অটল থাকতে পারো, তোমরা যখন মৃত্যুবরণ করবা, তোমাদের নিকট আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তোমার নিকট আসবে। যেরকম সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা আসিয়া তোমার কানে কানে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই। কি নাই? জোরে বলেন, চিন্তা নাই, ভয় নাই। কেন? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হইয়া আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। তুমি যদি রব বলিয়া রবের উপর অটল থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে দিবে। ফেরেশতা, যে ফেরেশতারা আসিয়া বলবে, তোমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, টেনশন করিও না,
তুমি সুসংবাদ নাও, আবিশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হইয়া জান্নাতের সুসংবাদ দিছি। সুবহানাল্লাহ। আচ্ছা, ঈমান আনছেন, পরীক্ষা নিব না, এটা কোনো কথা হইল? জোরে বলেন। সমস্ত নবীরা পরীক্ষা দিছে না? সাহাবায়ে কেরাম পরীক্ষা দিছে ঈমানের? জোরে কথা বলেন। সবাই ঈমানের পরীক্ষা দিছে। এখন প্রশ্ন জাগে, আমরা তো ঈমান আনছি, ঈমানের উপর অটলও আছি, আবার পরীক্ষা নিব কেন? একটা প্রশ্ন জাগেনি? জোরে কথা বলে জাগে না? এর কারণ হলো, আপনার কাছে মনে করেন একটা ফরস পাথর আছে, এটা ঘষা দিলে মনে করেন স্বর্ণ বাইর হয়। আচ্ছা, এই পাথরটা নিয়ে কি আপনি ঠিক মতন ঘুমাইতে পারবেন? জোরে বলেন। ওটার আলমারির ভিতরে ঢুকাইবো, রাত্রে নিয়ে ওটা পকেটে নিয়ে ঘুমাইবো, কি যে এক বিপদ আছে। সবাই জানছে আপনার কাছে একটা পাথর আছে, ঘষা দিলে স্বর্ণে বাইর হয়। তাহলে আপনার এটা চুরি করার জন্য কত মানুষ, হাজার হাজার মানুষ আপনার পিছনে পইরা থাকবে। কোন সময় আপনার দুই চোখ বন্ধ করবেন আর টপ কইরা চুরি করে লইয়া যাইব গা? আছে না নাই? জোরে কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি যে তোমারে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিব। এইভাবে কি দিয়ে দিব? তোমার ঈমানের পরীক্ষা না নিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব না। আমি ঈমানের পরীক্ষা নিয়ে তারপর আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস 10 দুনিয়ার সমান তোমাকে আমি জান্নাত দিব। জোরগান সুবহানাল্লাহ। পরীক্ষা ছাড়া জান্নাত দিব? এমনি দিয়ে দিব? ভিতরে যে ঈমান আছে, ঈমানের একটা পরীক্ষা নেব। কারণ তোমার ঈমানকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ না ছাড়া চুরি করে নিয়ে যাওয়ার লোক আছে। তুমি কি ঈমানের উপর অটল আছো কিনা? তুমি যে আমার রব বলে স্বীকার করছ, এক আল্লাহ বলে স্বীকার করেছ, আমি আল্লাহ পরীক্ষা নিয়ে দেখব। যদি তুমি এই কথার উপর অটল থাকতে পারো, তাহলে ফেরেশতারা তোমার কানে গিয়া জান্নাতের সুসংবাদ দিবে, জান্নাতের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম থেকে ঈমানের পরীক্ষা নিছে। ঈমানের পরীক্ষা দিছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর অসুস্থ ছিলেন। আপনার আমার নবীকে ওর থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে। সমস্ত নবীদের চোখের পানি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আপনার আমার নবীর চোখের পানি যদি আরেক পাল্লাত রাখা হয়, আপনার আমার নবীজির চোখের পানির পাল্লাটাই ভারী হয়ে যাবে। সমস্ত নবীরা কষ্ট পেয়েছে, সমস্ত নবীদের কষ্ট যদি এক পাল্লাত রাখা হয়, আপনার আমার পয়গম্বরের কষ্ট যদি আরেক পাল্লাত রাখা হয়, তাহলে আপনার আমার পয়গম্বরের কষ্টের পাল্লাটাই ভারী হয়ে যাবে। এত কষ্ট দিয়েছে আপনার আমার নবীকে, আপনার আমার নবী থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান থেকে এক চুল পরিমাণ পিছে হটে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার মুতার যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, 1 নম্বর দলের সেনাপতি হবে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর হলো যায়েদ ইবনে হারেসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। 3 নম্বর হলো রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন থাকবেন মুতা যুদ্ধের সেনাপতি। এই 3 জন মৃত্যুবরণ করলে, শহীদ হলে সাহাবায়ে কেরাম অন্য একজনকে সেনাপতি বানাইয়া নেবে, কোনো সমস্যা নাই। এই ঘোষণা দেওয়ার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কিন বিশ্বাস, আমার পরে জায়েদ হবে সেনাপতি যুদ্ধের, আমার জায়েদের পরে সেনাপতি হবে রাওহা। তার মানে আমরা 3 জন শহীদ হয়ে যাব, এটা তাদের ভিতরের কথা, খবর হয়ে গেছে। সাহাবায়ে কেরামও জেনে গেছেন এই 3 জন মুতার যুদ্ধের মধ্যে শহীদ হবে। এই কথাটা চিন্তা ভাবনা করিয়া 3 জন বাড়ির মধ্যে গেলেন। জাফর ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। সুবহানাল্লাহ। এই জাফর বাড়ির মধ্যে গেলেন। তার বিবি ছিল মক্কার জমিনের মধ্যে সবচেয়ে সুন্দরী বিবি, তার 2টা সন্তান ছিল। জাফরের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে গেলেন যে আমি মুতার যুদ্ধের মধ্যে চলে যাচ্ছি, আর তোমার সাথে দেখা হয় কি না হয় জানি না। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে মিশরের জমিনের মধ্যে, আমার শাম দেশের মধ্যে আমার কবর থাকবে। আমার সন্তানগুলো বড় হলে বলবা
তারা যেন সামদেশের মধ্যে গিয়া আমার কবরটা জিয়ারত করে আসে। যেরকম সুবহানাল্লাহ। বিবি যখন এই কথা শুনলেন, বিবি বুঝে ফেললেন আমার স্বামী আর ফিরত আসবে না। স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আপনার একটু খেজমত করতে চাই, আর ফিরে আসেন কিনা জানি না। স্বামী ডাক দিয়ে বলতেছেন, না, আপনি আমার খেদমত করা লাগবে না। আপনার মায়া ভালোবাসা যদি আমি পড়ে যাই, তাহলে আমি শহীদ হইতে পারবো না, যুদ্ধের ময়দানে যাইতে পারবো না। এই বলিয়া বিবি থেকে ছেলে থেকে বিদায় নিয়ে বাইর হয়ে গেলেন। জাহিদের তো মা বাবা কেউ নাই, একমাত্র বাবা হলেন নবীজি, আর মা হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মা। জাহিদ ইবনে হারসা নবীজির থেকে বিদায় নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে, রাওহাও গেলেন, চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিনেমার পদ্মার মতন মোতার যুদ্ধের কাহিনীটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ধরলেন, মসজিদে নববীর সামনে ধরা হলো। সাহাবায়ে কেরাম কিভাবে যুদ্ধ করতেছে আপনার আমার পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসিয়া বসিয়া সব কিছু দেখতেছেন। সুবহানাল্লাহ। যুদ্ধ হয় ময়দানের মধ্যে, নবীজি মসজিদে নববীর মধ্যে পর্দার মতন বসিয়া বসিয়া দেখতেছেন। সিনেমার পর্দার মধ্যে যেরকম দেখা যায়, ঠিক এরকম পর্দার মধ্যে বসিয়া নবীজিকে আল্লাহ তাআলা দেখাইয়া দিতেছে কি অবস্থা। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়া যুদ্ধের ময়দানের মধ্যে নেমেছে। যুদ্ধ করতে করতে কাফের আসিয়া হযরতে জাফরের ডাইন হাতটা কেটে ফেললেন। হযরতে জাফরের ডাইন হাত পড়ে গেল। তারপরে জাফর বাম হাত দিয়া কালিমার পতাকাটা ধরে রেখেছে। বাম হাত দিয়া হযরতে জাফর যখন যুদ্ধ শুরু করে দিছে, কাফের বেঈমানগুলো হযরতে জাফরের বাম হাতটাও কেটে ফেললেন। তারপরও কালিমার পতাকা ছেড়ে দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা শোনো, আমার জাফরের ডাইন হাত ফেলে দিয়েছে তারা কেটে, বাম হাত কেটে ফেলে দিয়েছে। জাফর শহীদ হয়ে গেছে। জাফর মোতার যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানিগুলো সারিয়া কান্দে। একটু পর আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে দেখেছি আপনাকে কান্নাকাটি করার জন্য, এখন কেন হাসেন? জাফর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাফরের দুই হাতের মধ্যে আল্লাহ তাআলা পূরণের জন্য তার হাতের মধ্যে পাখার ব্যবস্থা করে দিছে। ওই দুই হাতের পাখা দিয়া জাফর জান্নাতের বাগানের ভিতরে, জান্নাতের বাগানের ভিতরে ঘুরিয়া ঘুরিয়া আল্লাহ তাআলা তাকে যে জান্নাত দিয়েছে, ওই বাগানগুলো ঘুরিয়া ঘুরিয়া সে দেখতেছেন। যেরকম সুবহানাল্লাহ। জাফর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সেনাপতি হলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কেটে ফেলল, পাও কেটে ফেলল। একে একে যায়েদ ইবনে হারেসা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাওহাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত করিয়া খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইয়া দিছে। খালিদ বিন ওয়ালিদ সেনাপতি হওয়ার পরে যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকলেন। যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকিয়া তরবারি দিয়া কচু কাটার মতন কাফের বেঈমানগুলোকে কাটতেছে। কাটতে 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 তরবারি ভেঙে গেছে। আল্লাহু আকবার। তরবারি ভেঙে যাওয়ার পরে চিল্লাইতেছে, ময়দানের মধ্যে আমাকে একটা তরবারি দাও। আরেকটা তরবারি দিছে। দ্বিতীয় নম্বর তরবারিটাও ভেঙে ফেলেছেন যুদ্ধ করতে করতে। আবার চিল্লাইতেছে, 3 নম্বর তরবারি দিছে। একে একে একটা দুইটা না 9টা তরবারি দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই 9টা তরবারি যুদ্ধ করতে করতে 9টা তরবারি ভেঙে ফেলেছেন। এখন আর সাহাবায়ে কেরামের কাছে কোনো তরবারি নাই। একজন সাহাবী বুদ্ধি করে একটা খেজুর গাছের ডাল দিয়া দিছে। এখন আর তো কোনো তরবারি নাই। খেজুর গাছের ডালটা যখন দিছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরের ডাল যখন হাতে লইলেন, হাতে লওয়ার পরে দেখে এটা আর খেজুরের ডাল নাই, এটা তরবারি হইয়া গেছে। এই খেজুরের ডাল দিয়ে যুদ্ধ শুরু করে দিছে।
কাফের বেঈমানগুলোকে কাটতে কাটতে সব শেষ করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুতার যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান যারা আনবে, আমল যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের থেকে আল্লাহ তাআলা তাদের থেকে পরীক্ষা নিয়ে তাদেরকে জান্নাত দিবেন। ঠিক না ভাই? ঠিক। জান্নাত পাইতে হলে আপনার ঈমানই পরীক্ষা দিতে হবে। ঈমানই পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে একজন বুড়ি থাকতো। আল বেদায়া আর নেহায়া কিতাবের মধ্যে লেখছে, বুড়ি একজন নবীজির খাদেমা ছিল। তো এই খাদেমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা অত্যন্ত খারাপ। সে একটা তরবারি ধার দিছে। তরবারি কি করছে? ধার দিছে আপনাকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ। কাকে হত্যা করার জন্য? নবীকে হত্যা করার জন্য তরবারির মধ্যে ধার দিছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করলে তো আল্লাহ দোয়া কবুল করে। আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার ছেলেকে হেদায়েত দান করে দেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছে। যেই ছেলে তরবারি নিয়ে আসছে নবীকে মারার জন্য, তার নাম হলো মালিক ইবনে দিনার আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা। মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তরবারি ভালো করে ধার দিছি আপনারে সাইজ করার জন্য, কিন্তু আমার মন ঘুরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আর আমি কিছুই করব না, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি মুসলমান হয়েছি, আমার কাজ কি? এখন তো নামাজেরও সময় হয় না, রোজার মাস না, এখন একটা কাজ আছে। কি কাজ? তুমি আমাদের সাথে জিহাদের ময়দানে যাইতে পারো। এখন যাদের ঈমান নতুন, তাকে দেখবেন উত্তেজনাটা একটু বেশিই থাকে। ঠিক না ভাই? ঠিক। জিহাদের ময়দানের দিকে রওনা দিছে। জিহাদের ময়দানের মধ্যে গিয়া কচু কাটার মতন কাফের বিমানগুলোকে কাটতেছে। কারণ নতুন ঈমানদার না, কারণ যদি শহীদ হইতে পারে তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার যখন মানুষগুলো কাটতেছে, কাটতে কাটতে এক সময় দেয়া যায় মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে সাহাবায়ে কেরাম বাড়িতে যাওয়ার আগে 2 দিন আগে তাকে দাফন করে ফেললেন। দাফন করার পরে মুসলমানের বিজয় হলো। মুসলমান 2-3 দিন পরে রওনা দিছে। মদিনার মানুষগুলো যখন জানতে পেরেছে যারা যুদ্ধের ময়দানে গেছে, একে একে সবাই ফেরত আসতেছে। বাবাকে স্বাগতম জানার জন্য ছেলে গিয়া দাঁড়ায় রয়েছে, মেয়ে গিয়া দাঁড়ায় রয়েছে। বিবি স্বামীকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় গেছে। মা সন্তানকে দেখার জন্য পাহাড়ের চিপায় গিয়া দাঁড়ায় গেছে। মালিক ইবনে দিনারের মাও দাঁড়ায় গেছে। মা কিন্তু জানে না তার সন্তান যে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে আসছে। মালিক ইবনে দিনারের আম্মার সাথে দেখা হলো। মালিক ইবনে দিনারের মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিকের কি অবস্থা? আমার সন্তানটা ফিরত আসে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারার দিকে তাকায়া বুঝতে পেরেছেন, যদি আমি এখন এই কথা বলি তার সন্তান শহীদ হয়ে গেছে, তাহলে এই মহিলাটাকে বাঁচানো বড় কষ্টকর হয়ে যাবে। দেখবেন বাবা সন্তানকে কাঁধে করিয়া কবরস্থানে নিতে পারে, মা সন্তানকে কবরস্থানে নিতে পারে না। কারণ মা কবরস্থানে গেলে আগে মারে মাটি দিতে হবে। জোরে বলেন ঠিক না বেঠি? মার ভিতরে আল্লাহ তাআলা এত মায়া এত দয়া দিয়ে দিচ্ছে। সন্তান মাকে যদি লাথিও মারে, গালি দেয়, ওই সন্তানকে মা আবার বুকে টেনে নিয়ে চুমা দেয়, সন্তানকে বদদোয়া দেয় না। আর বাবার সাথে উল্টা পাল্টা করলে গালের মধ্যে থাপ্পড় দিয়া বাইর করে দেয়। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখিয়া মহিলাকে কোনো কিছু না বলিয়া বলতেছেন, পিছনে সবার শেষে আবু বকর আসবে। আবু বকর আপনাকে জানাইয়া দিবে আপনার সন্তানের কি হয়েছে না হয়েছে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে চলে গেলেন। এক একজন করে সাহাবী আসতেছে আর জিজ্ঞাসা করে,
আমার মালিকের কি অবস্থা, আমার মালিক আসবে কিনা। সাহাবায়ে কেরাম একে জবাব দিছে, পিছনে আবু বকর আসে, আবু বকরকে জিজ্ঞাসা করবেন। আল বেদায়া নেহায়ার কিতাবের মধ্যে লেখেন, সমস্ত লোক একে একে সবাই যখন চলে আসলো, সবাই একই কথা বলেছে। সবার শেষে আবু বকর আসার পরে বলতেছে, আবু বকর, আমার সন্তান মালিক ইবনে দিনার কোথায়? আমার সন্তানের জন্য আমি মা দাঁড়াইয়া রইছি। এই কথা যখন বলল, এই কথা বলার পরে মুসলমান, এই কথা বলার পর আবু বকর দাঁড়ায় গেলেন, চুপ হয়ে গেলেন। এখন কি জবাব দিবে? আবু বকর ডাক দিয়ে বলেন, আখিরি জামানার পয়গম্বর আপনাকে কি বলেছেন? বলেছে তোমার কাছে জিজ্ঞাসা করার জন্য। নবীজি আর অন্য কোনো কথা বলে নাই। এই কথা বলার পরে মুসলমান ইমানদার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর জবান দিয়া বাইর হয়ে গেছে, মাগো আপনি এখানের মধ্যে দাঁড়াইয়া থাকেন, আপনার মালিক পিছনের মধ্যে আসতেছে, আপনার সাথে একটু পরে সাক্ষাৎ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সন্তান কিন্তু কবরের মধ্যে চলে গেছে। আবু বকর এই কথা বলিয়া সামনের দিকে গেছে। যাওয়ার পরে মনে হয়েছে, হায় হায়, আমরা না মালিক ইবনে দিনার আজ থেকে 2 দিন আগে কবরের মধ্যে রেখে আসলাম। আজকে আমি আবু বকর আমার নামের শেষে লাগাই দিয়েছিল সিদ্দিক নবীজি। এখন আমি যদি মিথ্যা কথা বলি তাহলে তো সবাই আমাকে বলবো আবু বকর মিথ্যা কথা বলে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই চিন্তা ভাবনা করিয়া সিজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমি তো সবার কাছে মিথ্যাবাদী হয়ে গেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থানের মধ্যে গিয়া যদি বলে কুম্বি ইজনিল্লাহ, যত বছরের মরা মানুষ হোক না কেন সেই সাথে সাথে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাইত। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আপনি পাওয়ারটা দিয়েছিলেন, আমি তো আপনার বন্ধুর গোলাম। আপনি আমার ইজ্জত রক্ষা করার জন্য মালিক ইবনে দিনারকে জিন্দা করিয়া তার মায়ের কোলের মধ্যে আপনি ফিরাইয়া দেন। এই দোয়া কইরা আবু বকর জুতাটি পুতির তলে লইয়া মসজিদে নববীর মধ্যে গিয়া দরজার সামনে বইয়া গেছে। আয় হাই দে, আমি কি করলাম? এই কথা চিন্তা ভাবনা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানে তার মাটির কবর দিয়ে আসছে, সবাই জানে দাফন করে আসছে। মহিলা ওই যে পাহাড়ের গিরিপথে দাঁড়ায় রয়েছে, 5-10 মিনিট পরে একটু পরে তাকাইয়া দেখে একটা ছেলে হেলে দুলে আস্তে আস্তে ফিরিয়া তার মার কাছে ফিরে আসতেছে। যেরকম সুবহানাল্লাহ। মা সামনের দিকে হাইটা হাইটা যায়, দেখে তার কলিজার টুকরা বুকের দন মালিক ইবনে দিনারকে দেখা যাইতেছে জিন্দা, হাইটা হাইটা সে আসতেছে। সুবহানাল্লাহ। মা সন্তানটাকে পাইয়া ধরে গেলেন, এরে বাবা সবাই একে একে আসলো, তোমার কেন আসতে এত দেরি হলো রে বাবা? আয় আমার বুকের মধ্যে আয়। এই কথা বলিয়া মা সন্তানটাকে বুকে টেনে নিলেন। বাবা সন্তানটাকে বুকে টেনে নিয়ে মা এবার সন্তানের হাত ধরিয়া মা আর ছেলে দুইজনে হাসতে হাসতে পয়গম্বরের দরবারে মসজিদে নববীর মধ্যে রওনা দিছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকাইয়া দেখে মা আর ছেলে দুইজনে হাসতে হাসতে মসজিদে নববীর দিকে আসতেছেন। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে গেছে, নবী গো, মালিক ইবনে দিনার কাছ থেকে 2 দিন আগে আমরা দাফন করছি, দেখেন মালিক ইবনে দিনার তার মার সাথে আসতেছে। মালিক ইবনে দিনার আসে না, তার লগের বুটটাইতেছে। এই কথা যখন বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখে সত্যি তো মালিক ইবনে দিনারকে দেখা যাইতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া মসজিদে নববীর মধ্যে আসিয়া বলেন, পয়গম্বর গো, আশ্চর্যিত হওয়ার কোনো কিছুই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষটারে মরা করতে পারে, এটা আমার আল্লাহ তাআলার পাওয়ার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, জিবরাইল আমি বুঝলাম না তোমার কথাটা। যেই নবী আমি তাকে নিজ হাতে কবরের মধ্যে নামাইছি, দাপন করছি,
সেই লোকটা আবার কিভাবে জিন্দা হইয়াছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা শুনেন। আবু বকরের মুখ দিয়ে এই কথা বাইর হইছে যে মহিলাকে ডাক দিয়ে বলেছে, আপনি একটু অপেক্ষা করেন, একটু পরে আপনার সন্তান আপনার বুকে ফিরে আসবে। আবু বকর এই কথা যখন বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের সত্যবাদিতা টিকাইয়া রাখার জন্য আল্লাহ তাআলা মালিক ইবনে দিনারকে দ্বিতীয়বার জিন্দা কইরা তার মায়ের বুকের মধ্যে পাঠাইয়া দিছি। তাহলে ইমানদার ব্যক্তি যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনছে মাত্রে এর পরীক্ষা নিয়ে আনছে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আপনার আমারও জান্নাত যেহেতু আমরা পাবই, জান্নাতে যেহেতু যাইতেই হবে, তাহলে ওই জান্নাতে যাইতে হলো ইমানের পরীক্ষা দিতে হবে, ইমানের উপর অটল থাকতে হবে। এই জন্য আপনার আমার সর্ব অবস্থায় আমরা ইমানের উপরে, আমলের উপর অটল থাকবে ইনশাআল্লাহ। কিছু জিনিস আছে দেখা যায়, কিছু জিনিস আছে দেখা যায় না। যেমন যারা রাজমিস্ত্রি,